আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতে বেশ ভালো আছি। ফিরে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। বিছানা এত এলোমেলো দেখে কিছু মনে করবেন না, তার কারণ বিছানার মধ্যে সব কাপড় বের করে রেখেছি ট্রলিতে ভরাবো বলে, কারণ একটা জায়গায় যাব কালকে। তো আজকে হলো ঈদের 2 দিন পর, মানে শুক্রবার। তো সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, সারাদিন কাজকর্ম শেষ করে শুয়ে পড়েছি। উঠে পড়েছি 1টার সময়, আর এখন বাজে রাত 2টা। তো এখন সব কিছু রেডি, আমরা বেরোবো 2:30টার সময় ট্রেন ধরার জন্যে। তো সব কিছু রেডি, এই যে একটা ট্রলি, তারপরে আমার ভ্যানিটি ব্যাগ, সব কিছু রেডি করে নিয়েছি। তারপরে আম্মা আসছে, আম্মাকে রেখে যাব। আব্বা আম্মা আসছে। তো রাতের বেলা হচ্ছে সেমাই বানিয়ে রাখছিলাম, তো সেমাই অল্পখানি খেয়ে নিচ্ছি, কারণ আমার ওষুধ খেতে হবে। ভাত খাওয়ার তো ইচ্ছা নাই, এত মাঝরাতে আর কি খাবো। তারপরে সেমাই খেয়ে তারপরে ওষুধটা খেয়ে, কিন্তু বাচ্চারা কিছু খায় নাই, এই যে ওরাও রেডি হয়ে আছে। ঘুমন্ত ক্লান্ত, মানে ডেকে ডেকে তুলেছি, তবুও ওদের খুব এনার্জি দেখতে পেলাম, কারণ একটা নতুন জায়গায় ঘুরতে যাব, এনার্জি তো থাকবেই, তাই না? তো এই যে আমরা রেডি হয়ে গেছি, এখন খালি গাড়ি আসলেই বেরিয়ে পড়বো। তো যাওয়ার আগে অনেক কাজ থাকে, আম্মাকে এটা ওটা বুঝিয়ে দিব। 3টা দিন থাকবো। তো এই যে আব্বা উঠে পড়েছে, আব্বাকে বললাম ওঠার দরকার নেই, তো আব্বা উঠে বসে আছে। তো এই যে এখন ব্যাগটা নিয়ে নিলাম। আর আমরা একা যাচ্ছি না, আমাদের সাথে আমাদের পাশের বাড়ির বুবুর ফ্যামিলিও যাচ্ছে। বুবুর ছেলের বউ, ছেলে আর নাতি, আমরা 4 জন আর ওরা 4 জন। এই যে বিসমিল্লাহ বলে বেরিয়ে পড়লাম। এই যে বুবুর নাতি আর ছেলের বউ পেছনে বসেছে, আর আমি এখানে। সব বাড়িতে ঈদের সাজানো, মানে লাইটিংগুলো রয়ে গেছে, দেখতে দেখতে যাচ্ছিলাম, ভালোই লাগছিল। তো এই যে চলে আসলাম ট্রেন স্টেশনে। ট্রেন এখনও আসে নাই। এখানে এসে আমার এক দুলাভাই আর ভাইজানের সাথে দেখা হয়ে গেল। মানে ভাইজানও যাবে হচ্ছে দিল্লি, আর ভাই সাহেব হচ্ছে ও ভাইজানকে নামিয়ে দিতে এসেছে স্টেশনে। তো এই যে চলে আসলো আমাদের ট্রেন, এখন ট্রেনে উঠবো আর চলে যাব। তো দেখতে থাকুন ভিডিওটা। এই যে ট্রেনে উঠে গেছি। রাতের বেলায় একটু ঘুমিয়েছিলাম, সবাই বেশি ঘুমিয়েছে, আমি অতটা ঘুমাই নাই। আমি বসে বসে যতটুকু পারিছি ঘুমিয়ে নিয়েছি, আর সবাই দেখেন কেমন করে ঘুমিয়েছে। তো এখানে হচ্ছে সুইট মামা দেখি ঘুমায় নাই, বসে আছে। আমি আর সুইট মামাই নাকি কম ঘুমিয়েছি, আর সবাই বেশি বেশি ঘুমিয়েছে। ওই যে একটা বিছনা চাদর নিয়ে এসেছিলাম, আদিলের আব্বা দেখেন কেমনভাবে ঘুমিয়েছে। আর এই যে উপরে হচ্ছে খুরশিদ ঘুমিয়েছে, আর ওই সিটে আছে বউ আর নাতি। এই যে দাঁড়ান দেখাচ্ছি, এই যে বসে বসে মোবাইল টিপতেছে বউ উপরে, আর ওইখানে আছে ফাহিম। এই যে সবারই ঘুম হয়ে গেছে, এখন বাজে প্রায় 8:30টার মতো। এখন হচ্ছে চা খাবো আমরা। তো এরা 2 জন যে মজা করছে ট্রেনে বসে, দেখে অনেক ভালো লাগলো। যদি আমরা একা আসতাম তো খুশি আদিলের এই মজাটা হতো না হয়তো বা। তো ওই যে এখানে মা ছেলে বসে আছে, বুবু অনেক ঘুমিয়েছে, আর ওই যে খুশিদ উপরে। তো এখন আমরা এই যে চা খেয়ে নিচ্ছি। এত খারাপ ছিল চাটা, মানে 2 চুমুক দিয়েই সবাই খিড়কি দিয়ে ফেলে দিয়েছি। 60 টাকার চা, একদম মাটি, মানে 6 জন 6 কাপ নিয়েছি, একবারে সব ফেলে দিয়েছি। তো এখন বলছি যাব কোথায়। যাচ্ছি হচ্ছে দার্জিলিং। আপনারা হয়তো বা কমিউনিটি পোস্ট আপনারা দেখেছিলেন আমার, আপনারা জানেন আমি কোথায় গিয়েছি। তো এখন বলে দিচ্ছি, যাচ্ছি হচ্ছে দার্জিলিং ঘোরার জন্যে। অনেক দিন থেকে প্ল্যান করি, কিন্তু যে যাবো করে যাওয়া হয় না। তো এবারে ভাবছি বাচ্চাদের পরীক্ষা শেষ হলে কোনো একটা জায়গায় যাব 2-3 দিনের জন্য। পরে আমাদের দার্জিলিংটাই ঠিক হলো। তো আমরা প্রথমে নিজেরাই যাব বলে ভাবছিলাম, আমরা 4 জন ফ্যামিলি। তো পরে এই বুবুর ছেলে এসে বলে, মামা আমরাও যাই আপনাদের সাথে। ওরা একবার গেছিল, তো সেইবার নাকি ভালোভাবে ঘুরতে পারে নাই, তো আমাদের সাথে ওরাও বেরিয়েছে। তো এই যে নেমে পড়লাম জলপাইগুড়ি স্টেশনে। তো এখানে সবাই দাঁড়িয়ে আলোচনা করতেছি কোন দিক দিয়ে কীভাবে যাব। তো ওই যে আমার ভাইজান নামিয়ে দিয়ে ও চলে গেল দিল্লির ওইদিকে, আর আমরা এখানে নেমে পড়লাম। ওই যে সবাই যাইতেছি,
অনেক হ্যাপি সবাই। তো প্রথম প্রথম দার্জিলিং যাইতেছি, আপনাদেরকে পুরা জার্নিটা আমি শেয়ার করব এখানে। কোনো জায়গায় ঘুরতে গেলে তো ওই যে ব্যাগের টানাটানি, খুশিদ একদমই পছন্দ করে না, কিন্তু ওরই হাতে পড়েছে একটা ব্যাগ, একটা ওর হাতে একটা ওর ঘাড়ে, কি করবে উপায় তো নাই। তো এখন এখানে মানে বেরোনোর সাথে সাথে এত মানুষ ডাকাডাকি করতেছে, কোত্থেকে কই যাব বুঝে উঠতে পারতেছি না। তো ফাইনালি একজনের সাথে আমরা পেছন পেছন যাচ্ছি, ওনারা ডাকতেছে যে আমাদের সাথে আসেন, কোথায় যাবেন আমাদের বলেন, আমরা সেভাবে আমরাও নিজেদের মধ্যে আলোচনা করতেছি। তারপরে এই যে এখানে একটা অফিস আছে, ট্রাভেল এজেন্সির অফিস, সেইখানে আসলাম। দেখি এখানে ওরা কি করে। আমরা তো প্রথম প্রথম যাব, আর যে আমাদের সাথে যে আসছে ফ্যামিলি, ওরা কিন্তু আগের বার গেছিলো, কিন্তু এই ট্রাভেল এজেন্সির থ্রু দিয়ে যায় নাই, ওরা নিজের থেকেই গেছে, নিজের থেকেই ঘুরছে। তো আমরা ওনাদের সাথে আলোচনা করে দেখতেছি যে কই কই যাওয়া যায় দার্জিলিংয়ে। এই যে ফটোগুলো এখানে লাগানো ছিল, এই নিচেরগুলো হলো সিকিমের, আর উপরে হচ্ছে দার্জিলিংয়ের কোন কোন জায়গায় যাব সেগুলো আমরা দেখে নিলাম একটু। টয় ট্রেন আছে, বাতাসিয়া লুপ আছে, রক গার্ডেন আছে, তারপরে আরও অনেক কিছু, সেগুলো আপনারা নেক্সট ভিডিওতে ধীরে ধীরে দেখতে পারবেন। তো আমরা আগে যাই। তো প্রথমে ট্রাভেল এজেন্সির ওইখানে টাকা দিয়ে তারপরে আমাদের একটা গাড়ি দিল, সেই গাড়ি দিয়ে গিয়ে একটা কোন জায়গায় বা নামিয়ে দিল আমি ভুলে গেছি। তো সেখানে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি, নিয়ে তারপরে এই যে আমাদের কালো রঙের গাড়িটা দিছে, এইটা দিয়ে আমরা এখন। আর এই দেখেন দুইজন খেয়ে দিয়ে একদম মানে টায়ার্ড হয়ে গেছে, ট্রেনে একটু মানে একটু জার্নি করে আসছে, তাতেই টায়ার্ড দেখি। তো যাই হোক, দুইজনে একসঙ্গে বসেছে, তারপরে আমরা ফাইনালি রওনা দিলাম। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. তো অনেক দূর আসলাম, প্রায় 2-2.5-3 ঘন্টার মতো আসার পরে অনেক উঁচুতে উঠে গেছি কিন্তু আমরা। তো এখানে একটু নামলাম, বলি একটু হেঁটে আসি, আর ড্রাইভার নাকি এখানে খাওয়া খাবে, মানে ও খেয়ে আসে নাই। তো আমরা এখানে নেমে কিছু দূর হাঁটলাম, রাস্তার ধারে কয়েকটা ফটো তুলে নিলাম, তারপরে একটা চিপস কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে যাচ্ছি আবারও গাড়ির ওই দিকে। তো এই যে অনেক উঁচুতে, কিন্তু খালি উঠতেই হয়, খালি উপর দিকে উঠতেই হয়, মানে আসতে নিচ দিকে নামতে হয় আর যেতে উপর দিকে উঠতে হয়। রাস্তাটা অনেক মজার।
সুন্দর রাস্তা যে দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি কখন জানি না। মানে দার্জিলিং আধা ঘোরা আমাদের এই গাড়িতে হয়ে গেছে। মানে রাস্তাটা এত সুন্দর, মানে দেখে মনে হইতেছে এখানেই তো আমরা অনেক সুন্দর এনজয় করতেছি, ঘুরতেছি। আর তারপরে ঘুম থেকে যখন মানে জাগনা পেলাম, দেখি এই যে এইভাবে গাড়ি দাঁড়িয়ে আছে সামনে ট্রাফিক। তো আরও কিছু দূর আসার পরে চলে আসলাম আমরা হোটেলের সামনে। হোটেল শ্রী গণেশ, এটা আমাদের হোটেল ঠিক করে দিয়েছে, এখানে আমরা এসে নেমে পড়লাম। তো চলেন কেমন হোটেলে আমরা উঠেছি দেখাই। এই যে বড় একটা রুম, ওই সাইডে দুইটা সোফা আছে বসার জন্যে, আর এই যে এখানে আছে টিভি, এখানে আছে একটা ট্রের মধ্যে দুটো গ্লাস, একটা জলের জগ, তারপরে একটা ইলেকট্রিক কেটল। তারপরে এখানে আদিল হচ্ছে মেনু কার্ড দেখতেছে আসার সাথে সাথে, মেনু কার্ডে কী কী আছে, ওনাকে এইখান থেকে খাবার অর্ডার করবে। তো আমি বললাম দেখো। তো আর এই যে এটা হলো ড্রেসিং আয়না, তারপরে এখানে হচ্ছে একটা রিমোট থোয়া চশমা, তারপরে মোবাইল চার্জ দেওয়া একটা র্যাকের মতো। তারপরে এই যে এটা হলো বেডের মধ্যে আসার সাথে সাথে আদিল কতক্ষণ শুয়েছিল, তো আমি উঠিয়ে দিয়েছি ভিডিও বানাবো বলে। তো আর এই যে এইদিকে আছে একটা ওয়ার্ড্রপটার মধ্যে সব কাপড় চোপড় রাখা যায়। আর এখানে আছে হচ্ছে টেলিফোন, খুবই সুন্দর। এই যে এটা হলো ওয়ার্ড্রপ। প্রথমে আমরা এসে এটা ওয়ার্ড্রপ নাকি আমরা বুঝতে পারতেছিলাম না। আর এই অ্যাটাচড একটা বাথরুমটা অনেক ক্লিন ছিল, খুব সুন্দর। তো আর এই যে এখান থেকে বাইরের ভিউটা দেখা যায়, এই যে দেখেন কত উঁচুতে আমরা, যে খিড়কি দিয়ে দেখা যায়। তো এগুলো দেখেই মন ভরে যায় যে আমরা কত সুন্দর জায়গায় আসছি। এখন হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়েছি, তারপরে ভোগ লাগছে, খুরশিদে পাঠিয়ে দিয়েছি যে নিচে যদি কোনো খাওয়া পাওয়া যায় তাহলে আনবো, না হলে এই হোটেলে এই যে মেনু কার্ড এখানে দেওয়া আছে, এই যে এখানে যা পছন্দ হয় আমরা অর্ডার করবো, বাড়িতে মানে ঘরে এসে দিয়ে যাবে। তো ভালোই আছে। তো আগের হোটেলটা যে গেছিলাম সেটার তো কাহিনী বলবো পরে। আমরা ওইখান থেকে ভাড়া করে আসছি, বুক করে আসছি, এসে দেখি মানে একদম খারাপ কোয়ালিটির হোটেল, মানে যেটাতে আমরা মানে থাকতে পারবো না। তারপরে কি করলাম, চেঞ্জ করে নিলাম, নিয়ে তারপরে এইটা আবার বুক করলাম। তার মানে আমাদের যে ট্রাভেল এজেন্সি থেকে যে হোটেলটা দিয়েছিল এত খারাপ কোয়ালিটির, নোংরা পরিবেশে, তা আমরা ওইখানে আর থাকি নাই। পরে কমপ্লেন করে আমরা অন্য হোটেলে চলে আসলাম। তো সেটাই আপনাদেরকে বললাম, আপনারা যদি কোনো দিন আসেন তাহলে ট্রাভেল এজেন্সির থ্রু দিয়ে কখনোই আসবেন না। এখানকার মানুষ সবই ভালো, এখানে যে হোটেল থাকবেন ওনারাই ব্যবস্থা করে দিবে যে আপনারা কোথায় যাবেন, কি গাড়িতে যাবেন, কেমন ভাবে যাবেন। তো যাই হোক, আমরা এখন ভাগ্য ভালো যে ভালো একটা হোটেল পেয়েছি। তো সেখানে এসে উঠে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে রুটি খেয়ে নিলাম। তো এখন বাজে হচ্ছে 5টা, এখন তো ভাত খাওয়ার সময় নাই। তো রুটি খেয়ে নিয়ে গরম গরম ফুলকো ফুলকো রুটি, গরম গরম সবজি দিয়ে অনেক ইয়ামি হয়েছে খাওয়াটা। খেয়ে এই যে আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি। মল রোড আছে এখানে, সেই মল রোডে যাব। তো আমরা তো জানি না মল রোড এখানে আছে বলে। তো এই যে আমাদের ভাগনা পৌঁছে, ওনারা আগে আসছিল, তো ওরা বলে এই সন্ধ্যাটা মল রোডে কাটিয়ে আসি। তো অনেক রাস্তা হাঁটতে হয়, তার মানে আমরা ভুল রাস্তা দিয়ে গেছি প্রথম তো ভুল রাস্তা দিয়ে গেছি, তাই জন্যে এত খাটনি হয়েছে। তো এই দেখেন খালি উপরের দিকে উঠতে হয়। এই যে বুবু তো হাঁটতে হাঁটতে হয়রান, প্রথমে বলে খাদিজা এমন কেরে অবস্থা, হাঁট পেরে পাং না। তারপরে আমি বললাম উপায় তো নাই, ঘুরতে আসছেন, হাঁটতে তো হবেই। তো এখানে না নাই, কোনো টোটো অটোর ব্যবস্থা নেই। যেখানে যাবেন গাড়ি দিয়ে, আর একটু কাছে যদি যান তাহলে আপনাদেরকে হেঁটে যেতে হবে। আর জানেনই তো পাহাড়ি রাস্তা। যারা যারা দার্জিলিংয়ে গেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে এসে প্রথমেই তো অন্য কিছু দেখতে পেলাম হচ্ছে খালি ঠান্ডার কাপড়। তো ভাবলাম আসছি যেহেতু, 2-3 বাপ ছেলের হচ্ছে হাফ জ্যাকেট কেনার ইচ্ছা ছিল আগেই, তো এখানে এসে পারফেক্ট পেয়ে গেলাম।
তো 3 বাপ ছেলের জন্য নিয়ে নিয়েছি। তো ভাবলাম পরে যদি আর এখানে না আসা হয় আজকে কিনে নিয়ে যাই। আর জিনিস দেখবেন প্রথমে গিয়ে যেগুলো পছন্দ হয় ঘুরে আসতে আর সেগুলো আপনার দেখার ধৈর্যই থাকবে না, মানে দেখার ইচ্ছা থাকবে না। ওটা আমার এক্সপিরিয়েন্স আছে অনেক, ওই জন্য আমি দেখার সাথে সাথে কিনে নিয়েছি। কিনে তারপরে এখানে মানে মল রোডের সাথে আরও একটা সুন্দর জায়গা আছে যেখানে লাইটিং টাইটিং আছে, তারপরে চা কফি পাওয়া যায়, ঝালমুড়ি পাওয়া যায়। ওখানে একটা ডেকোরেশন করা আছে, সেখানে ফটো ওঠা যায়। তো সেখানে আমরা যাব। তো আগে জ্যাকেটগুলো নিয়ে নেই, তারপরে গিয়ে আমরা এখানে ফটো উঠবো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light. তো প্রথম রাতে আমাদের ঘোরাঘুরি এই পর্যন্তই। এখন বাজে রাতে 8:30। এখন আমরা রিটার্ন হইতেছি হোটেলের দিকে। তো হোটেলের নিচে একটা ধাবার মতো আছে, ওইখানে আমরা খাবার খাবো, রাতের ডিনার। তো এই যে আমাদের ডিনার চলে আসছে। তো ডিনার সেরে আমরা ঘুমিয়ে পড়বো একটু সকাল সকাল, তার কারণ কালকে আমরা সানরাইজ দেখতে যাব সকাল 4টায়। মানে 4টায় উঠে গাড়ি দিয়ে অনেক দূর রাস্তা যেতে হবে ওখানে সানরাইজ দেখার জন্যে। তো এই যে এখন আমরা খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো যাতে সকালে ওঠা যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।